দেখেন, যদি আপনার কম্পিউটারের ওয়ার্ড ফাইল এরকম ডাব্লিউর মতো চিহ্ন হয়ে যায় তাহলে কি করবেন? ডাব্লিউর মতো চিহ্ন হয়ে গেলে জাস্ট কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যায়া এখান থেকে খুঁজবেন হচ্ছে WPS অফিস। WPS অফিস কোথায় আছে? এই যে WPS অফিস। ওকে, এই WPS অফিস ইনস্টল হয়ে যাওয়ার কারণে এটা অফিসটা মূল অফিস থেকে মাইক্রোসফট যে অফিস প্রফেশনাল প্লাস আছে এটা থেকে ভিন্ন একটা চিহ্ন হয়ে যায় বা ওইটা দিয়ে ওপেন হয়। WPS অফিস দিয়ে ওপেন হওয়ার কারণে আপনারা ঠিকমতো কাজ করতে পারেন না। যেমন যদি এটা আমি ওপেন করি, দেখেন এটা অন্য একটা ডাইমেনশনে আছে, এটার মধ্যে ভালো করে লেখাও যায় না, তাই না? লেখা দেখাও যায় না, বাংলা টাংলা লিখতে গেলে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে জাস্ট আপনারা এখান থেকে এই WPS অফিসটাকে আনইনস্টল করে দিবেন। ওকে, ইয়েস করবেন। এখান থেকে যে কোনো একটা জাস্ট একটা রিজন দিয়ে দিবেন, সাবস্ক্রিপশন যে কোনো একটা সিলেক্ট করে আনইনস্টল দিয়ে দিবেন। ওকে, কন্টিনিউ আনইনস্টল, ক্লিয়ার ডাটা। ওকে, আনইনস্টল হয়ে যাচ্ছে। এটা আনইনস্টল হওয়ার পরে দেখবেন যে আপনার যে মাইক্রোসফট অফিস আছে সেটার আইকন চলে আসবে এবং সেই মাইক্রোসফট অফিসের যে অফিস দিয়ে ওপেন হবে আর কি। এটা আনইনস্টল হোক। দেখেন অলরেডি আমাদের এই যে মাইক্রোসফট অফিসের আইকন চলে আসছে এবং WPS আনইনস্টল হয়ে গেছে। তো এখন দেখেন প্রত্যেকটা আইকন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের আইকন চলে আসছে। আগের আইকনটা ছিল একটু কার্টুন টাইপ, তো এখন দেখেন টোটাল মাইক্রোসফট যে আইকনগুলো আছে সেটা মাইক্রোসফট আইকনে চলে আসছে। এখন কাজ করতে আর কোনো অসুবিধা হবে না। এটাই ছিল প্রবলেম। ধন্যবাদ।